নেরেশনের 6 নম্বর ক্লাস। আমরা আজকে নেরেশনের 6 নম্বর ক্লাসে কি জানবো, যদি রিপোর্টিং ভার্বের সাথে সাথে রিপোর্টেড স্পিচটিও যদি পাস্টে হয়, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটিই যদি পাস্ট হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, ডাইরেক্টে যদি সেড থাকে তো সেডই লিখতে হবে, সেড টু থাকলে আমাদেরকে টোল্ড করতে হবে। কমা ও কোটেশন উঠাতে গেলে আমাদেরকে দ্যাটের ব্যবহার করতে হবে। তারপরে ইনডাইরেক্ট করার সময় কনজাংশনটির পরে, অর্থাৎ কমা ও কোটেশন উঠানোর জন্য আমরা যে কনজাংশনটি ব্যবহার করব, তারপরে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টটি লিখতে হবে, তারপরে আমাদেরকে হেড ভার্বটি ব্যবহার করতে হবে, তারপরে ওইখানে ব্যবহৃত যে মেন ভার্বটি রয়েছে সেই মেন ভার্বটির আমাদেরকে 3 নম্বর রূপটি লিখতে হবে, এবং তারপরে বাকি যে অংশটা রয়েছে সেই অংশটা লিখতে হবে। চলো আমরা এই উদাহরণের মাধ্যমে তা বুঝে নিই। যেমন হি সেড কমা কোটেশন শুরু আই ওয়েন্ট টু বেঙ্গালুরু। দেখো এখানে রিপোর্টিং ভার্বটিও পাস্টে আছে, আর এখানে রিপোর্টেড স্পিচটাও পাস্টে আছে। যেহেতু ওয়েন্ট আছে মেন ভার্বের 2 নম্বরে আছে, তাই এটিও পাস্টে রয়েছে, তাহলে দুটিই পাস্ট। তাহলে পাস্ট থাকলে আমাদেরকে কি করতে হবে না, হি সেডকে সেডে লিখতে হবে। কমা কোটেশন উঠানোর জন্য আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে, দ্যাট কনজাংশনটি দ্যাট বসালাম। তারপরে আমাদের কি বলছে, সাবজেক্ট। তারপরে সাবজেক্টটি তাহলে আই বটে, মানে হি বটে, তাহলে হি করব হি। সাবজেক্টের পরে আমাদেরকে হেড বসাতে হবে, তাহলে হি হেড। এবার যে মেন ভার্বটি রয়েছে তার 3 নম্বর রূপ, তাহলে গো ওয়েন্ট গন, তাহলে আমাদের 3 নম্বর রূপ হচ্ছে গন। তারপরে বাকি অংশ, তাহলে টু বেঙ্গালুরু। কি হলো, হি সেড দ্যাট হি হ্যাড গন টু বেঙ্গালুরু। ওকে ফ্রেন্ড, আজকে আমরা ন্যারেশনের 5 নম্বর ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা ন্যারেশনের 5 নম্বর ক্লাসে এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব তা জানবো। ন্যারেশন চেঞ্জ ইন এক্সক্লামেটরি সেন্টেন্স। যে রিপোর্টেড স্পিচটি যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, কি হোয়াট বা হাউ, তাহলে এই দুটা ওয়ার্ড দিয়ে যদি রিপোর্টেড স্পিচটি শুরু হয়, তবে আমরা সে বা সেটুর পরিবর্তে আমরা এক্সক্লেম বা এক্সক্লেম উইথ সরো বা এক্সক্লেম উইথ জয় বসাবো। আর সেটি যদি পাস্ট হয়, অর্থাৎ সেড বা সেড টু হয়, তাহলে আমরা এক্সক্লেমড বা এক্সক্লেমড উইথ সরো বা এক্সক্লেমড উইথ জয় বসাবো। কমা ও কোটেশন উঠাতে আমরা দ্যাটের ব্যবহার করব। আর যদি রিপোর্টেড স্পিচটি ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে আমরা অ্যাডজেক্টিভটির আগে ভেরি বসাবো, অ্যাডজেক্টিভটির আগে ভেরি বসাবো। আর নাউনটির আগে আমরা হাউ দিয়ে যদি শুরু হয়, রিপোর্টিং ভার্বটি যদি রিপোর্টেড স্পিচটি যদি হাউ দিয়ে শুরু হয়, তাহলে আমরা নাউনটির আগে গ্রেট বসাবো। চলো দেখি। হি সেড হোয়াট এ ফুল আই এম। হি সেড আছে, তাহলে সেড, তাহলে এখানে দুঃখ বুঝাচ্ছে নয়, আনন্দ বুঝাচ্ছে না, তাহলে আমরা এখানে কি করব, এক্সক্লেম করব, শুধু এক্সক্লেম। কিন্তু যেহেতু এতে সেড আছে তাই আমরা এক্সক্লেমড করব। তাহলে হি এক্সক্লেমড, EXCLAIMED, কমা কোটেশন উঠানোর জন্য দ্যাট। এরপরে আমরা কি বসাবো, এরপরে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট। তাহলে সাবজেক্টে কে রয়েছে, আই রয়েছে, তাহলে আইটি কাকে ইন্ডিকেট করছে, হিকে ইন্ডিকেট করছে, তাই আমরা এখানে হি বসাবো। এরপরে সাবজেক্টের পরে আমরা ভার্ব বসাবো। এবার ভার্বটি আমাদের ইনডাইরেক্ট রিপোর্টেড স্পিচে আমাদের এম রয়েছে, প্রেজেন্ট আছে, আর ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে তা পাস্টে করতে হচ্ছে, যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটি পাস্টে রয়েছে, তাই আমরা ভার্বটি পাস্ট করব। এম আছে, তাহলে হি এর পরে আমরা ওয়াজ ভার্ব ব্যবহার করব, হি ওয়াজ। এবার ফুলটি কি বটে, ফুলটি বটে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা অ্যাডজেক্টিভের আগে কি বসাবো, ভেরি বসাবো। তাহলে কি হবে, হি ওয়াজ এ ভেরি ফুল, খতম। একইভাবে এখানে দেখো দ্য ম্যান, এখানে সেটের পরিবর্তে কি লিখব, এক্সক্লেমড লিখব। এক্সক্লেম, যেহেতু এখানেও দুঃখ বা আনন্দ বোঝাচ্ছে না, তাই আমরা এখানে এক্সক্লেম লিখব।
এবং কমা ও কোটেশন উঠানোর জন্য আমরা দ্যাটের ব্যবহার করব। আর যেহেতু হাউ দিয়ে শুরু হয়েছে তাই আমাদেরকে নাউনটির আগে কি বসাতে হবে, নাউনটির আগে আমাদেরকে গ্রেট বসাতে হবে। তার আগে আমাদের কাজ কি হচ্ছে, কনজাংশনের পরে আমাদের সাবজেক্ট বসাতে হয়, তাহলে আমরা সাবজেক্ট বসাবো আই। তো এখানে দ্য ম্যানকে বলা হয়েছে, তাহলে দ্য ম্যান মানে হচ্ছে একটা ব্যক্তি, পুরুষ ব্যক্তি, তাই এখানে আমরা হি ব্যবহার করলি। এবং হি ব্যবহার করে প্রেজেন্ট টেন্সে আমাদের হ্যাভ আছে, তাই আমরা এখানে হ্যাড বসাবো। হি হ্যাড বিন, তারপরে কি আছে, ফুলিশ আছে, তাহলে ফুলিশটা হচ্ছে এখানে নাউনের কাজ করছে। তারপরে তাই ওই জন্য আমরা এখানে কি লিখবো, হ্যাড বিন গ্রেট। জিনিস আমাদের এখানে নাউন রূপটি লিখতে হবে, ফুলিশ না, নাউন লিখতে হবে। তাহলে ফুলিশ, তাহলে ফুলিশের নাউন ফর্ম কি হবে, ফুল। হ্যালো ফ্রেন্ড, আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছি। একটা এক্সক্লামেটরি সেন্টেন্সকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব তার কতগুলো নিয়ম আমরা একের পর এক করে যাব। তোমরা তা দেখবে এবং যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো আমরা দেখি আজকে একটি এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করি। যদি বাক্যটি রিপোর্টেড স্পিচে থাকা বাক্যটি যদি রিপোর্টেড স্পিচে থাকা বাক্যটির দ্বারা যদি আমরা বুঝতে পারি যে দুঃখ বা আনন্দ বোঝা যাচ্ছে, দুঃখ বা আনন্দ বোঝা যাচ্ছে, তবে আমরা সেটি ইনডাইরেক্ট করার সময় যদি সে থাকে তাহলে দুঃখমূলক হলে এক্সক্লেম উইথ সরো এবং আনন্দমূলক বাক্য হলে এক্সক্লেম উইথ জয় ব্যবহার করব। এবার সে রিপোর্টিং ভাবটি যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভাবটি পাস্ট টেন্স হলে আমরা সেখানে এক্সক্লেমড উইথ সরো করব। এবং যদি আনন্দমূলক বাক্যটি হয় তাহলে আমরা এক্সক্লেমড উইথ জয় করব। একটা জিনিস, আমাদের কমা ও কোটেশন উঠাবার জন্য আমরা দ্যাট কনজাংশনটির ব্যবহার করব। এবার অনেক ছাত্রের প্রশ্ন আসে যে আমরা কি করে বুঝবো যে রিপোর্টেড স্পিচে থাকা সেন্টেন্সটি দুঃখমূলক কি আনন্দমূলক। এটা আমরা সহজভাবে জানতে পারবো কিভাবে, যদি আমরা দেখি রিপোর্টেড স্পিচে এলাস বা এই শব্দ দুটির মধ্যে যদি কেউ থাকে তাহলে আমরা বুঝে নিব যে ওই সেন্টেন্সটি সরমূলক অর্থাৎ দুঃখমূলক বাক্য বটে। আবার যদি আমরা সেই সেন্টেন্সে কোনো সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের কোনো সেন্টেন্সে হুররে বা হা এই তিনটি ওয়ার্ডের মধ্যে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে আমরা বুঝবো সেই ওয়ার্ডটি হবে আনন্দমূলক বাক্য। এবার যদি সেটি রিপোর্টেড স্পিচটি যদি দুঃখমূলক বাক্য হয় তাহলে আমরা সে জায়গায় এক্সক্লেমড উইথ সরো বসাবো। আর যদি সেটি প্রেজেন্ট রিপোর্টিং ভার্বটি যদি পাস্টে থাকে তাহলে আমরা এক্সক্লেমড উইথ সরো বসাবো। ঠিক একইভাবে যদি আমাদের রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা এক্সক্লেম উইথ জয় বসাবো। এবং যদি রিপোর্টিং ভার্বটি যদি পাস্টে থাকে তাহলে এবং সেটি যদি আনন্দমূলক বাক্য হয় তাহলে আমরা এক্সক্লেমড উইথ জয়ের ব্যবহার করব। আরেকটা জিনিস কি, চলো আমরা দুটি উদাহরণের সাহায্যে খুবই সহজভাবে বুঝে নিই কিভাবে একটি আনন্দমূলক বাক্যকে ন্যারেশন চেঞ্জ করব এবং একটি দুঃখমূলক বাক্যকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। এখানে আছে হি সেড টু মি, সে আমাকে বলল, এলাস আই কুড নট সেভ ইউ, আমি তোমাকে রক্ষা করতে পারলেই নাই। তাহলে এখানে এই এলাস শব্দটি দ্বারা আমরা কি বুঝছি যে এই রিপোর্টেড স্পিচের এই সেন্টেন্সটি দুঃখমূলক বাক্য বটে। তাহলে দুঃখমূলক বাক্য বটে, তাহলে আমরা দুঃখমূলক বাক্য হলে আমরা কি ব্যবহার করব, এক্সক্লেম উইথ সরো। কিন্তু আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে রিপোর্টিং ভার্বে ব্যবহৃত ভার্বটি রিপোর্টিং ভার্বে সে রয়েছে কি সেড টু রয়েছে। যদি সেড টু থাকে তাহলে আমরা এক্সক্লেমড উইথ সরো করব, আমরা পাস্ট করব। আর যদি প্রেজেন্টে থাকে তো এক্সক্লেম উইথ সরো করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেড টু আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে, তাই আমরা এখানে এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করব। তাহলে হি exclaimed with sorrow হলো। আর
আমরা আগে করেছি এই যে আমাদের রিপোর্টিং ভার্বে এখানে যে প্রোনাউনটি থাকবে, আমাদের রিপোর্টিং ভার্বে যে প্রোনাউনটি থাকে ইনডাইরেক্ট করার সময় তা আর বসে না, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কি না, রিপোর্টিং ভার্বের যে প্রোনাউনটি থাকে ইনডাইরেক্ট করার সময় সেই প্রোনাউনটির আর ব্যবহার হয় না। তাহলে আমরা কি করব, হি এক্সক্লেমড উইথ সরো, তাহলে মি এর ব্যবহার করব নাই, তাহলে কমা কোটেশন উঠাবার জন্য দ্যাট বসাবো, দ্যাট বসালি। তারপরে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্টিভ চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি আছে, হি আছে, তাহলে এখানে হিয়ার চেঞ্জ করতে গেলে আমরা হিয়েই বসাবো। তারপরে যা আছে, এইখানে যদি প্রেজেন্ট থাকতো তো আমাদেরকে পাস্ট করতে হতো, কিন্তু এখানে পাস্ট করা আছে, তাহলে হি কুড নট সেভ। এবার ইউ, তো ইউটি কে বটে, ইউটি মি বটে, ইউটি কে বটে, মি, তাহলে আমাদেরকে এই মিটি এখানে ব্যবহার করতে হবে। এবার যদি সেন্টেন্সটি আনন্দমূলক বাক্য হয়, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি আনন্দমূলক বাক্য হয়, তাহলে আমরা কি লিখব, এক্সক্লেমড উইথ জয়। আর এক্সক্লেম উইথ জয় যদি প্রেজেন্ট হয় তো এক্সক্লেম উইথ জয়, তো আর যদি পাস্ট হয় তাহলে এক্সক্লেমড উইথ জয়। তাহলে আমাদের দেখতে হবে কি আছে, রিপোর্টিং ভার্বটি সেড আছে, তাহলে পাস্টে আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, এক্সক্লেমড উইথ জয়। তাহলে ব্যবহার করি এক্সক্লেমড উইথ, দ্য বয় exclaimed with joy। এবার কমা কোটেশন উঠাবার জন্য কি ব্যবহার করব, দ্যাট। তাহলে দা বয় আর এখানে উই আছে, তাহলে কারা না, তারা, ছেলেগুলা, তাহলে দে। এবার দের পরে আমরা পাস্ট টেন্সে কি ভার্ব ব্যবহার করব, পাস্ট টেন্সে আমরা হ্যাড ভার্ব ব্যবহার করব। তাহলে দে হ্যাড অন দ্য গেম। ওকে, ঠিক আছে। স্পিচটির দ্বারা যদি আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটি অবাক হওয়া বোঝাচ্ছে বা বিস্ময় হওয়া বোঝাচ্ছে, তাহলে আমরা সেক্ষেত্রে সে থাকলে আমরা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ ব্যবহার করব। সেড বা সেড টু যদি থাকে, তাহলে আমরা এক্সক্লেমড উইথ সারপ্রাইজের ব্যবহার করব। কমা ও কোটেশন উঠানোর জন্য আমরা দ্যাটের ব্যবহার করব। চলো উদাহরণটি দেখে নি। হি সেড, কি বলছে, হি সেড, কমা কোটেশন শুরু, হোয়াট এ নাইস বার্ড, কি সুন্দর পাখিটা। এবার আমরা এই সেন্টেন্সটির ইনডাইরেক্ট করব। তাহলে এখানে হি সেডের জায়গায় কি করবো, আমরা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, যেহেতু পাস্টে রয়েছে তাই আমরা করব এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। এবার কমা কোটেশন উঠানোর জন্য দ্যাট। তারপর কি করব, সাবজেক্টটা, তাহলে এ ওয়ার্ড। এবার ভার্ব, যেহেতু এখানে পাস্ট রয়েছে তাই আমাদেরকে ভার্ব পাস্ট ব্যবহার করতে হবে, ওয়াজ। এবার নাইস, তো নাইসটা অ্যাডজেক্টিভ বটে, তাহলে অ্যাডজেক্টিভ। আর যদি রিপোর্টেড স্পিচটি যদি ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা সেখানে ভেরি বসাবো, তাহলে আমরা অ্যাডজেক্টিভ আগে ভেরি বসাবো, তাহলে ওয়াজ ভেরি নাইস, যেহেতু নাইসটি অ্যাডজেক্টিভ বটে। রিপোর্টেড স্পিচে থাকা সেন্টেন্সটির দ্বারা যদি আমরা বুঝতে পারি যে কামনা বা বাসনা বোঝা যাচ্ছে, তাহলে আমরা সেখানে যদি সে থাকে তাহলে আমরা লিখব স্ট্রংলি ডিজায়ার,
বা উইশ, আবার সেটি যদি রিপোর্টিং ভার্বটি যদি পাস্টে থাকে অর্থাৎ সেড বা সেড টু থাকে, তাহলে আমরা সেখানে স্ট্রংলি ডিজায়ার্ড বা উইশড বসাবো। কমা ও কোটেশন উঠাতে আমরা দ্যাটের ব্যবহার করব। আরেকটি এখানে একটা জিনিস করতে হবে কি না, রিপোর্টেড স্পিচে যে ভার্বের ব্যবহার থাকবে, রিপোর্টেড স্পিচটিতে যে ভার্বের ব্যবহার থাকবে সেই ভার্বের কোনো চেঞ্জ করব না। চলো একের পর এক উদাহরণগুলো দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলল, ওয়ার আই ওয়াজ কিং, যদি আমি রাজা হয়ে যাচ্ছি। তাহলে কি আর ইচ্ছাটা কি, যদি আমি রাজা হয়ে যাচ্ছি, যেটা সম্ভব নয়। তাহলে এরকম যদি আমরা বুঝি তাহলে সেই সেন্টেন্সটি কি করব না, দ্য ওল্ড ম্যানকে আমরা ওল্ড ম্যানে রাখবো। এবার সেড, তাহলে ওর চাওয়া একটু ঢের বেশি হয়ে যাচ্ছে, মানে বেশি চাইছে, মানে কল্পনার বাইরে চাওয়াটা হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, স্ট্রংলি ডিজায়ার। কিন্তু যেহেতু সেড বা সেড টু পাস্টে রয়েছে তাই আমরা স্ট্রংলি ডিজায়ার্ড করব। স্ট্রংলি ডিজায়ার্ড, DESIRED, ডিজায়ার হইল। কমা করছেন উঠাবার জন্য দ্যাট। এবার আমাদের এই আইটি কাকে ইন্ডিকেট করছে, দ্য ওল্ড ম্যানকে। তাহলে ওল্ড ম্যানটা হচ্ছে একটা পুরুষ ব্যক্তি, তাই আমরা সেই ক্ষেত্রে কি প্রোনাউনটির ব্যবহার করব, হি প্রোনাউনটির ব্যবহার করব। তাহলে হি, তারপরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, তাহলে ওয়ের, তাহলে এখানে আমরা ওয়েরই রাখবো, ওয়ের এ কিং, কারণ এখানে ভার্বের আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে রিপোর্টেড স্পিচে যে ভার্ব থাকবে আমরা সেই ভার্বটিকেই লিখব। যেমন রমেশ সেড টু মি, রমেশ আমাকে বললো, হ্যাড আই মাচ, মানে যদি আমি অনেক টাকা পাই যেতি, যদি আমার অনেক টাকা থাকতো। তাহলে যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক কিছু করে লিখি, তাহলে কি এটা কামনা বা বাসনা বুঝাচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, সেড বা সেড টুর পরিবর্তে কিসের ব্যবহার করব, স্ট্রংলি ডিজায়ার্ড। তাহলে স্ট্রংলি ডিজায়ার্ড, স্ট্রংলি ডিজায়ার্ড। আর এখানে কি, এখানে যে প্রোনাউনটির ব্যবহার হবে সেই প্রোনাউনটি আর বসবে না। স্ট্রংলি ডিজায়ার দ্যাট, এবার এখানে এই যে আইটি কাকে ইন্ডিকেট করছে, হি কে। তাহলে হি হচ্ছে একটা পুরুষ ব্যক্তি, তাহলে পুরুষ ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত প্রোনাউনটি হচ্ছে হি, দ্যাট হি। তারপরে আমরা যে ভার্ব আছে সেই ভার্বটি বসাবো, হ্যাড, তারপরে মাছ মানি। যদি ভিডিওটি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই জানাবেন। রিপোর্টেড স্পিচটির দ্বারা যদি আমরা বুঝতে পারি যে কাউকে শুভেচ্ছা জানানো হচ্ছে বা বিদায় জানানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কমা ও কোটেশন উঠাবার জন্য কোনো কনজাংশন ব্যবহার করব না। যদি সে থাকে তাহলে আমরা উইশ ব্যবহার করব, শুভেচ্ছা বোঝালে উইশ, এবং বিদায় বোঝালে আমরা বিড ব্যবহার করব। আর যদি রিপোর্টিং ভার্বটি যদি পাস্টে থাকে তাহলে শুভেচ্ছা বোঝালে উইশড, WISHED, উইশড এর ব্যবহার করব, এবং যদি বিদায় বোঝায় তাহলে বেড ব্যবহার করব, BADE, বেডের ব্যবহার করব। যেমন সি সেড টু মি, সে আমাকে বলল, হ্যাপি বার্থডে, সে আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে। তাহলে হি উইশড মি, তাহলে সি উইশড মি হ্যাপি বার্থডে, তাহলে সে আমাকে কি উইশ করলো, হ্যাপি বার্থডে উইশ করলো। তাহলে উইশ করা বোঝাচ্ছে, এখানে কমা কোটেশন উঠাবার জন্য কোনো কনজাংশনের ব্যবহার হবে না। তেমনি সি সেড টু মি, সে আমাকে বললো গুড বাই, তো সে আমাকে বিদায় জানাচ্ছে, তাহলে বিদায় জানাতে গেলে আমরা কি ব্যবহার করব, সেড বা সেড টুর পরিবর্তে বেড ব্যবহার করব। যেহেতু এটি সেড বা সেড টু পাস্টে রয়েছে তাই বেড, যদি প্রেজেন্টে থাকে তবে আমরা বিড ব্যবহার করব। তো যেহেতু সেড বা সেড টু এটা পাস্ট হচ্ছে তাই আমরা সেখানে বেডের ব্যবহার করব। সি বেড মি গুড বাই।
এই হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ এক্সক্লামেটর সেন্টেন্স হলে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব। যদি আপনাদের এই ন্যারেশন চেঞ্জে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।